ইতালি অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া মাত্র 1,40,000 ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন। কেননা ইতালি সরকার 2026 সাল থেকে 2028 সাল পর্যন্ত 5 লক্ষ কর্মীকে ইতালিতে বৈধভাবে কাজ করার সুযোগ করে দিতে চলেছে, যার মধ্য থেকে অলরেডি 2026 সালে পুরো বিশ্ব থেকে 1,50,000 কর্মী ইতালির নির্ধারিত ডিক্রেতো ফুলেসির ক্লিক ডেতে আবেদন করেছে এবং তাদেরকে ইতালি সরকার তাদের সকল ডকুমেন্টস যাচাই করে তাদেরকে ভিসা দেওয়া শুরু করে দিয়েছে। এবং ইতালি সরকার 2027 সালের শ্রমিক সংকট মোকাবেলায় 2027 সালে ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করার কোটা প্রকাশ করে দিয়েছে, যেখানে তারা 1,70,000 বিদেশি কর্মীকে তাদের দেশে 2027 সালে নিয়োগ দিবে। এবং এই 1,70,000 বিদেশি কর্মীকে তারা 3টি ক্যাটাগরিতে নিয়োগ দিবে, যার মধ্য থেকে সর্বপ্রথম ক্যাটাগরি হচ্ছে নন সিজনাল, তারপরে রয়েছে সিজনাল। তবে সিজনালের মধ্যে আরো 2টা সেক্টর রয়েছে, যার মধ্যে রয়েছে এগ্রিকালচার সেক্টর এবং ট্যুরিজম সেক্টর, যেখানে নন সিজনাল সেক্টরে তারা ৭৬,২০০ কর্মীকে তাদের দেশে রিক্রুট করতে চলেছে। এগ্রিকালচার সেক্টরে 40,000 কর্মী নিয়োগ দিবে এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে বাকি 39,000 কর্মী তারা নিয়োগ দিতে চলেছে। এবং এক্সট্রা যে 650 জন কর্মী থাকে তাদেরকে তারা বিভিন্ন সেলফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে নিয়োগ দিতে চলেছে। তবে আপনাকে একজন ওয়ার্কার হিসেবে ইতালিতে যাওয়ার জন্য নন সিজনাল অথবা সিজনাল এই 2টা ভিসা ক্যাটাগরি ফলো করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কোনো প্রকার দালাল কিংবা কোনো এজেন্সি ছাড়া, অথবা আপনার যদি ইতালিতে কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে কিভাবে আপনি নিজে নিজে ইতালি ভিসার জন্য আবেদন করবেন এবং মাত্র 1,40,000 টাকায় ইতালির ভিসা পাওয়ার কাজটি সম্পন্ন করবেন। ইতালি ইউরোপের একটি সেনজেনভুক্ত অন্যতম দেশ, যার বর্তমান পপুলেশন হচ্ছে 6,50,00,000-এর একটু বেশি। ইতালিতে বর্তমান সময়ে একজন দক্ষ শ্রমিকের মাসিক বেতন প্রায় 2,500 থেকে 4,000 ইউরো, যা কিনা বাংলাদেশি টাকায় 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার উপরে পড়ে। 2026 সালে ইতালিতে বিভিন্ন সেক্টরে কাজের চাহিদা রয়েছে। 2026 সালের রিপোর্ট অনুযায়ী ইতালিতে সবচেয়ে বেশি যেসব সেক্টরের ডিমান্ড রয়েছে সেগুলো হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টর। তারপরে রয়েছে লজিস্টিক এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর। অর্থাৎ আপনি যদি ট্যুরিজম সেক্টরের একজন ওয়েটার কিংবা একজন রেস্টুরেন্ট শেফ অথবা কুক অথবা রেস্টুরেন্ট ম্যানেজার অথবা ক্যাশিয়ার হয়ে থাকে, অথবা পিৎজা মেকার, অথবা রেস্টুরেন্ট অথবা ট্যুরিজম সেক্টরের যে কোনো কাজে দক্ষ হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু ইতালিতে কাজের সুযোগ রয়েছে। এরপরে যারা এগ্রিকালচার সেক্টরের এগ্রিকালচার ওয়ার্কার রয়েছেন, যেমন গ্রিন হাউস ওয়ার্কার, ফ্রুট পিকার, ভেজিটেবল পিকার, অথবা এগ্রিকালচার সেক্টরের যে কোনো কাজে দক্ষ, আপনাদের জন্য কিন্তু ইতালিতে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এরপরে আপনি যদি নন সিজনাল বা স্পন্সর সেক্টরের যে কোনো ধরনের ওয়ার্কার হয়ে থাকেন, যেমন ওয়্যারহাউস ওয়ার্কার বা ফ্যাক্টরি ওয়ার্কার বা ফ্যাক্টরি স্টাফ অথবা ওয়্যারহাউস ম্যানেজার, পিক প্যাকার, ফরক্লিফ অপারেটর, তাহলে আপনার জন্য কিন্তু ইতালিতে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন সেক্টরের কনস্ট্রাকশন লেবার কিংবা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার অথবা ওয়েল্ডার অথবা পেইন্টার কিংবা কার্পেন্টার হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু ইতালিতে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। লজিস্টিক সেক্টরে যারা লরি ড্রাইভার আছেন কিংবা ফরক্লিফ অপারেটর অথবা ফরক্লিফ ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার অথবা ফুড ডেলিভারি ওয়ার্কার আছেন, তাদের জন্য কিন্তু ইতালিতে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ 2026 সালের ইতালির এই জব ডিমান্ড অনুযায়ী অথবা শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী আপনার এখানে বলে দেওয়া যে কোনো সেক্টরের যে কোনো কাজের উপর মোটামুটি স্কিল অথবা আপনার মোটামুটি কোয়ালিটি থাকলে আপনি কিন্তু 2027 সালের এই সরকারি প্রকল্পে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া ইতালি যাওয়ার জন্য উপযুক্ত। এখন জানার বিষয় হচ্ছে ইতালিতে যাওয়ার জন্য আপনার সর্বপ্রথমে কি করতে হবে এবং কোন কোন ধাপ অথবা কোন কোন প্রসেস আপনাকে ফলো করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা আপনাকে সেই স্টেপ বাই স্টেপ গাইড প্রোভাইড করব, যেখানে আপনি কোম্পানি খোঁজা থেকে শুরু করে একেবারে ভিএফএস পর্যন্ত, ভিসা রিসিভ করা পর্যন্ত কি কি করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি। তো চলেন ভিডিওটা শুরু করি। তো এখন আপনাদেরকে যদি আমি পুরো ইতালি ভিসার সাইকেলটা বুঝাই, তাহলে হচ্ছে আপনাদের এই পুরো প্রসেসটা বুঝতে সহজ হবে। সো ইতালি ভিসা সাইকেলটা বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে এই 8টা ধাপ ফলো করতে হবে। এখানে ফাইন্ড এমপ্লয়ার থেকে শুরু করে একেবারে জব অ্যাপ্লিকেশন, জব অফার লেটার, মিনিস্ট্রি ভেরিফিকেশন, সেন্ড ডকুমেন্টস, প্রিপেয়ার অর সাপোর্টিং ডকুমেন্টস, টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, সাবমিট ডকুমেন্টস থ্রু বিএফএস। সো একেবারে সাবমিট ডকুমেন্টস থ্রু বিএফএস, দ্যাটস মিন হচ্ছে আপনি এম্বাসিতে ডকুমেন্টস সাবমিট করতেছেন, বিকজ বিএফএস হচ্ছে বাংলাদেশে ইতালির একটা এম্বাসির মতো কাজ করে। সো এখন একেবারে ফাইন্ড এমপ্লয়ার মানে একটা কোম্পানি খোঁজা থেকে শুরু করে একেবারে ভিএফএস এ ডকুমেন্ট সাবমিট করা পর্যন্ত আপনাকে টোটাল 8টা ধাপ ফলো করতে হবে। এই 8টা ধাপের বাইরে আর কোনো প্রসেস নাই। এই 8টা ধাপ, এইটাই মূলত পুরো ভিসাটা হয় এই সেম প্রসেসে। আপনি দালাল বলেন, আপনি এজেন্সি বলেন, আপনার নিজের লোক বলেন,
সবাই সেম এই 8টা প্রসেসই আপনার এই কাজ করে। সো এই 8টা প্রসেস দেখতে পারতেছেন, এর বাইরে আর কোনো প্রসেস নাই, এইটাই মূলত প্রসেস। তো কোনটার পরে কোনটা করতে হবে, কিভাবে কোনটা ফিল আপ করবেন, কোন প্রসেস কিভাবে সম্পন্ন করবেন, এইটা হচ্ছে এখন আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবো বা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। পুরো বিষয়টা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে সর্বপ্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড এমপ্লয়ার। তো আপনাকে এমন একটা মালিক খুঁজতে হবে বা এমন একটা নিয়োগকর্তা খুঁজতে হবে যে আপনাকে স্পন্সর করবে বা যে আপনাকে ইতালিতে কাজ করার জন্য সুযোগ দেবে বা কাজ করার জন্য নিতে রাজি হবে। সো আমরা যখন আত্মীয় স্বজন বা কোনো দালাল দিয়ে করি তখন তারা প্রথমে কি করে, আপনার আত্মীয় স্বজন দিয়ে যদি আমি এক্সাম্পল দিই, আপনার আত্মীয় স্বজন প্রথমে ইতালিতে অবস্থিত এমন একটা কোম্পানি খোঁজে যারা আপনাকে নিবে। সো এরকম কোম্পানি যখন খুঁজে পায় তারপরে তারা তাদের মাধ্যমে এই সকল কাজ সম্পন্ন করে। সো আপনি যদি কোনো আত্মীয় বা কোনো এজেন্সি ছাড়া নিজে নিজে করতে চান, আপনাকে প্রথমে একটা ইতালির কোম্পানি খুঁজতে হবে, যেটাকে ফাইন্ড এমপ্লয়ার বলতে পারেন। ইতালির কোম্পানি আপনাকে স্পন্সর করবে বা আপনাকে কাজ করার জন্য সেখানে নেওয়ার জন্য যত ফর্মালিটিস বা যত কাগজপত্র আছে বা যা কিছু আছে সবকিছু কিন্তু তারাই ম্যানেজ করবে। সো ফর এক্সাম্পল আপনাদেরকে যদি আমি উদাহরণ দিই, এখানে হচ্ছে আপনারা এই যে একটা কোম্পানি দেখতে পারতেছেন, এই কোম্পানিটা হচ্ছে ইতালির একটা এগ্রিকালচার কোম্পানি। আপনি যদি আপনার সিভি এই কোম্পানিতে সাবমিট করেন তখন এই কোম্পানির যে হায়ারিং ম্যানেজার আছে বা এই কোম্পানির যে মালিক আছে সে আপনার সিভি দেখবে, দেখে যদি তার কাছে আপনার সিভি ভালো লাগে বা সে যদি আপনাকে হায়ার করতে চায়, আপনাকে ইতালিতে নেওয়ার জন্য ইতালিতে অবস্থিত যত কাজ করতে হবে, ক্লিক ডেতে অংশগ্রহণ করা, নুল্যস্তার জন্য আবেদন করা ইত্যাদি ইত্যাদি সকল কাজ এই কোম্পানি নিজেই করবে। এখানে আপনার কিছুই করতে হবে না, এখানে এটা করতে কোনো দালালও লাগবে না, ঠিক আছে? বাট আপনাকে এইটা প্রুফ করতে হবে যে আপনি কোম্পানিতে কাজ করার জন্য যোগ্য। এইভাবে আপনি যদি একটা কোম্পানিতে সিভি সাবমিট করেন দেন হইল না, আবার আপনি অন্য কোম্পানিতে সিভি সাবমিট করবেন, আরো কোম্পানিতে সিভি সাবমিট করবেন। সো এইভাবে যখন আপনি সিভি সাবমিট করতে থাকবেন দেন একটা কোম্পানি কিন্তু আপনাকে অবশ্যই রেসপন্স করবে। তো এখানে আপনাদের সাথে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, আপনারা বলেন যে দালাল ছাড়া হয় না, এজেন্সি ছাড়া হয় না, তাদেরকে একটা জিনিস দেখাই আমি। এখানে দেখেন এই কোম্পানির ওয়েবসাইটে এই যে দিয়ে দিছে ওয়ার্ক উইথ আস। ওয়ার্ক উইথ আস মানে আমাদের সাথে কাজ করেন। আমাদের সাথে কাজ করেন বলতে আমাদের সাথে কাজ কেমনি করবেন, আপনি আপনি তাদের কাছে যাবেন, আপনি তাদের কাছে আপনার সিভি সাবমিট করবেন, এই অপশনে এরা এখানে দিয়ে দিছে। অ্যাকচুয়াল যদি দালাল ছাড়া না হইতো তাহলে এই অপশন তারা এখানে দিত না। তো তারা হচ্ছে নিজেরা ফিজিক্যালি কোম্পানির কাছে যা ডিল করে, আর এখানে আপনি সরাসরি অনলাইনে আপনার স্কিল আপনার কাজের দক্ষতা অনুযায়ী আপনি ডিল করতেছেন। সেম প্রসেস, এখানে কোনো ভিন্নতা নাই, তাই না? তো এখন আমরা সকলেই বুঝতে পেরেছি যে আমাদের সর্বপ্রথম ধাপ হচ্ছে কোম্পানি খোঁজা বা কোম্পানি ম্যানেজ করা, যারা হচ্ছে আমাদেরকে স্পন্সর করবে বা যাদের কাছে আমরা স্পন্সর করার জন্য আবেদন করব। ফর এক্সাম্পল এইখানে আমি ইতালিতে অবস্থিত 10টা ওয়্যারহাউস বা লজিস্টিক কোম্পানির নাম ম্যানেজ করেছি, যেখানে আমরা আমাদের সিভি সাবমিট করতে পারবো। এরপরে আমি এখানে 10টা ফ্যাক্টরির নাম উল্লেখ করেছি যেখানে আমরা আমাদের সিভি সাবমিট করতে পারবো। সো এখানে যে 20টা কোম্পানি আছে, এই 20টা কোম্পানিতে যদি আপনি আপনার সিভি সাবমিট করেন অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে, অথবা অ্যাজ এ লজিস্টিক ওয়ার্কার হিসেবে, অথবা অ্যাজ এ ফ্যাক্টরি স্টাফ হিসেবে, অথবা অ্যাজ এ ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে আপনি কিন্তু আপনার সিভি সাবমিট করতে পারেন। আপনার প্রথম কাজ হচ্ছে এরকম করে কোম্পানি লিস্ট করা বা কোম্পানি ম্যানেজ করা, যাদের কাছে হচ্ছে আপনি জব অ্যাপ্লিকেশন করবেন। সো আপনার সেকেন্ড কাজ হচ্ছে মানে কোম্পানি লিস্ট করা হয়েছে, আপনার ফার্স্ট কাজ কোম্পানি লিস্ট করা। সো এটা আমরা অলরেডি করেছি, আমরা প্রতিদিন 10টা কোম্পানিতে আবেদন করবো। সো আমি প্রতিদিন 10টা কোম্পানি লিস্ট করেছি, আমাদের প্রথম কাজ ইজ ডান। সো আমরা প্রথম কাজ সম্পূর্ণ করে ফেলছি। তারপরে হচ্ছে আমাদের কাজ ওইসব কোম্পানিতে জবের আবেদন করা। তো আমরা ওইসব কোম্পানিতে জবের আবেদন করবো। ফর এক্সাম্পল আমরা যেসব কোম্পানি লিস্ট করেছি বা আমরা প্রতিদিন যেসব কোম্পানি লিস্ট করব এরকম করে, সো ওই সবগুলো কোম্পানিতে আমরা জবের আবেদন করব। জবের আবেদন কিভাবে করব? আমরা আমাদের সিভি, আমরা আমাদের কভার লেটার, আমরা আমাদের বিস্তারিত ডকুমেন্টস, কাজের সার্টিফিকেট বিস্তারিত আমরা এই কোম্পানিগুলোতে সাবমিট করব বা অ্যাপ্লিকেশন করব, জবের আবেদন করব, এটাকে বলা হয় জব অ্যাপ্লিকেশন। সো এইটা করার পরে এই কোম্পানি আমাদের সকল সিভি রিভিউ করবে বা আমাদের সকল ডকুমেন্টস রিভিউ করবে। রিভিউ করে তারা দেখবে যে আমাদের সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা। ফর এক্সাম্পল এই কোম্পানিতে যদি আমরা আবেদন করি, আবেদন করার পরে এই কোম্পানি আমাদের সকল ডকুমেন্টস যাচাই করবে, যাচাই করে দেখবে, যদি তাদের ভালো লাগে দেন তারা আমাদেরকে হায়ার করবে, তাই না? সো ফর এক্সাম্পল এখানে আমরা যদি বিস্তারিত প্রসেসটা দেখি, যখন আমরা জব অ্যাপ্লিকেশন করব, জব অ্যাপ্লিকেশন করার পরে কোম্পানি আমাদের সিভি দেখবে, দেখে যদি ভালো লাগে কোম্পানির, তারপরে কোম্পানি আপনাকে একটা জব অফার লেটার দিবে। জব অফার লেটার দেওয়া মানে তারা আপনাকে যে নিতে চায় বা তারা আপনাকে যে নিবে এটা পুরোপুরি কনফার্ম করলো। সো তারা আপনাকে জব অফার লেটার দিবে। এর বাইরে তারা আপনার জন্য তাদের মিনিস্ট্রি অফ ভেরিফিকেশনে নুল্যাবস্থার জন্য আবেদন করবে। নুল্যাবস্থা যেটার মানে হচ্ছে ওয়ার্ক পারমিট, তবে ইতালির ক্ষেত্রে এটাকে বলা হয় নুল্যাবস্থা, তবে অন্যান্য দেশের ক্ষেত্রে এটাকে বলা হয় ওয়ার্ক পারমিট। সো এখানে তারা নুল্যাবস্থার জন্য আবেদন করবে। তবে এখানে আরেকটা বিষয় আছে, আপনার মালিক বা যে কোম্পানিতে হচ্ছে আপনি আবেদন করবেন, এই যে ফাইন্ড এমপ্লয়ার বা এই এমপ্লয়ার, সে কিন্তু বছরের যে কোনো সময় আপনার জন্য নুল্যাবস্থার জন্য আবেদন করতে পারবে না।
সরকার বছরের শুরুতে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়, ওই সময়ের মধ্যে আপনার মালিকের নুলাওস্তার জন্য আবেদন করতে হবে। তো এইখানে আমি আপনাকে একটা জিনিস বিস্তারিত বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে যে ইতালি সরকার তাদের 2026 সাল থেকে 2028 সাল পর্যন্ত যে 5 লক্ষ কর্মী নেবে, তার মধ্য থেকে 2026 সালের যে 1 লক্ষ কর্মী নেওয়ার যে প্রকল্প, এইটা অলরেডি তারা বাস্তবায়ন করতেছে, বা এই প্রকল্পে আপনি আর যাইতে পারবেন না। এখন আপনাকে ফোকাস করতে হবে 2027 সাল। 26 সালের পরে যে 2027 সাল, 27 সালেরটা আপনাকে ফোকাস করতে হবে। তো 27 সালে আপনি কিভাবে ফোকাস করবেন? 27 সালের বছরের শুরুতে সরকার একটা নির্দিষ্ট কোটা দিয়ে দিবে, বা নির্দিষ্ট একটা দিন সিলেক্ট করবে, যেই দিনে আপনার মালিক আপনার জন্য নুলাওস্তার জন্য আবেদন করবে। আপনার মালিক আপনার নুলাওস্তার জন্য আবেদন করতে পারবে 12 জানুয়ারি 2027। এখানে 2026 লেখা আছে বিকজ তারা এখনো 27 সালেরটা পাবলিশ করে নাই, ওইটা তারা পাবলিশ করবে অক্টোবর অথবা ডিসেম্বর মাসে। সো এখন বিষয় হচ্ছে যে এই সেম তারিখেই হচ্ছে ক্লিক ডে গুলো হয়ে থাকে, বা হচ্ছে ওই নির্দিষ্ট দিনটা হয়ে থাকে। 12 জানুয়ারি 2027 সালে হচ্ছে আপনার মালিক আপনার জন্য নুলাওস্তার জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে 9 ফেব্রুয়ারিতে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে 16 ফেব্রুয়ারিতে আবেদন করতে পারবে, অথবা 18 ফেব্রুয়ারিতে আবেদন করতে পারবে। সো এই নির্ধারিত যে 4টা ক্লিক ডে আছে, এই 4টা ক্লিক ডের বাইরে, এই 4 দিনের বাইরে আপনার মালিক কখনো আপনার জন্য নুলাওস্তার জন্য আবেদন করতে পারবে না। তবে এখন আপনার জন্য মূল যেই বোঝার বিষয়, এই ভিডিওটা যখন আপনি দেখতেছেন আজকে থেকে আপনার আগামী 12 ফেব্রুয়ারি, মানে 2027 সালের 12 ফেব্রুয়ারি অথবা 11 ফেব্রুয়ারি আসার আগ পর্যন্ত যত সময় বাকি আছে, এত সময় পর্যন্ত আপনি শুধু জবে আবেদন করতে থাকেন। জবে আবেদন করলে এর মাঝেই কোম্পানি আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি কোম্পানি পেয়ে যান, তাহলে কোম্পানি আপনার জন্য বসে থাকবে, মানে ওয়েট করবে। তারা 12 জানুয়ারিতে আপনার জন্য ক্লিক দিতে আবেদন করবে। সো চিন্তার কোনো কারণ নাই। কোম্পানি যদি আপনাকে নিতে চায়, তারা আপনাকে অফার লেটার দেয়, অবভিয়াসলি তারা আপনার জন্য ক্লিক দিতে আবেদন করবে। যখন ক্লিক দিতে আপনার নুলাওস্তা চলে আসবে, তারপরে আপনার মালিক আপনার জব অফার লেটার এবং আপনার নুলাওস্তা এই দুইটা আপনার কাছে পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনার জব অফার লেটারের কপি এবং আপনার নুলাওস্তার কপি, এই দুইটা যখন আপনার কাছে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার বাকি যেসব ডকুমেন্টস আছে, পিপিআর সাপোর্টিং ডকুমেন্টস, আপনার 6 নম্বরে যে কাজটা আছে সেটা হচ্ছে পিপিআর সাপোর্টিং ডকুমেন্টস। অর্থাৎ আপনার যেসব ডকুমেন্টস আছে, আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট ইত্যাদি ইত্যাদি, এই সকল ডকুমেন্টস নিয়ে আপনি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। দেন এম্বাসিতে যাবেন, এম্বাসিতে গিয়ে আপনার বায়োমেট্রিক দিয়ে আসবেন। তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সবকিছু জমা দিয়ে আসবেন। দেন এম্বাসি আপনার সকল ডকুমেন্ট যাচাই করে আপনাকে ভিসা দিয়ে দেবে। সো সিম্পল প্রসেস। কোম্পানি খুঁজবেন, কোম্পানিতে জবের আবেদন করবেন, কোম্পানি আপনার জবের আবেদন দেখবে, দেখে ভালো লাগলে দেন তারা আপনাকে জব অফার লেটার দিবে, এবং জব অফার লেটার দিবে সেই সাথে তারা সরকারের কাছে আবেদন করবে নুলাওস্তা বা ওয়ার্ক পারমিটের জন্য। যখন ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে কোম্পানি আপনার কাছে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট এই দুইটা পাঠিয়ে দেবে। তারপরে হচ্ছে আপনি বাংলাদেশে বসে আপনার যেসব ডকুমেন্টস আছে, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট ইত্যাদি ইত্যাদি, সকল ডকুমেন্টসের সাথে কোম্পানির দেওয়া নুলাওস্তা এবং জব অফার লেটার এক করে আপনি বিএভিএস বা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করে সেখানে গিয়ে হচ্ছে আপনি আপনার সকল ডকুমেন্টস এবং বায়োমেট্রিক সাবমিট করে আসবেন। তারপরে এম্বাসি আপনার সকল ডকুমেন্ট যাচাই করে আপনার পাসপোর্টের ভিসা দিয়ে দেবে। সো এই সেম প্রসেস। এইটা এজেন্সি করে 20 লাখ টাকা নেয়, দালাল করে 20 লাখ টাকা নেয়, আপনার হচ্ছে কি বলে আত্মীয় স্বজন করে তারা 30-40 লাখ টাকা নেয়। সো এখন আপনার কাছে 20 লাখ টাকা নাই, আপনার কাছে 30-40 লাখ টাকা নাই, আপনার কাছে আত্মীয় স্বজন নাই, আপনার দালাল নাই। সো আপনি কিভাবে করবেন, এইটাই হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাই দিতেছি। সো পুরো প্রসেস আপনাকে বুঝিয়ে দিছি। এখন আপনি যদি এটা না বুঝতে পারেন, আপনি বারবার দেখেন, আপনি নিজে যাচাই করেন, গুগলে সার্চ দেন, দেন তারপরে পুরো প্রসেসটা বোঝেন, তারপরে কাজ করেন। তো এইখানে হচ্ছে আমরা আপনাদের জন্য ইতালির 10টা লজিস্টিক অ্যান্ড ওয়্যারহাউস কোম্পানির নাম দিয়ে দিয়েছি, যে কোম্পানিগুলোতে আপনারা আপনাদের সিভি সাবমিট করতে পারেন বা জবে আবেদন করতে পারেন। এরপরে এখানে আরো 10টা ফ্যাক্টরি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম এবং ইমেল দিয়ে দিয়েছি, এখানেও কিন্তু আপনারা সিভি সাবমিট করতে পারেন। সো এখানে 20টা কোম্পানি আছে, এর বাইরে আরো অনেক কোম্পানি আছে, তবে আজকে আমরা আপনাদেরকে একটা কোম্পানিতে সিভি সাবমিট করে দেখাবো বা জবে আবেদন করে দেখাবো। তারপরে সেম প্রসেসে আপনারা বিভিন্ন কোম্পানিতে জবে আবেদন করবেন। ঠিক আছে? সো কোম্পানি কিভাবে খুঁজতে হয় এটা নিয়ে আমাদের অন্যান্য ভিডিও আছে, সো ওইগুলো দেখে আপনারা কিভাবে কোম্পানি খুঁজতে হয় এটা শিখে নিতে পারবেন। তারপরে হচ্ছে যারা আমাদের পার্সোনাল গাইড চাচ্ছেন কোম্পানি খোঁজা দেন আবেদন করা বিস্তারিত প্রসেসে, সো তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই আপনাকে এই পুরো প্রসেস নিজে নিজে দেখে দেখে করতে হবে। তো জব আবেদন করার জন্য আপনার লাগবে একটি ইউরোপাস সিভি ইতালিয়ান ফরম্যাটের। সো ইউরোপাস সিভি দিয়ে আপনি ইউরোপের সব দেশেই আবেদন করতে পারবেন। সো এখানে অনেকগুলো ইউরোপাস সিভি আছে, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটা সিভি ওপেন করতেছি। সো এই যে একটা ইউরোপাস সিভি আছে, সো এরকম সিভি আপনারা ব্যবহার করবেন।
তো এখানে আমরা যেসব কোম্পানি আপনাদেরকে দিয়েছি, সো এই কোম্পানির পাশাপাশি আমরা এখানে কোম্পানির ওয়েবসাইট দিয়েছি। সো কোম্পানির নাম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ইমেল। সো আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন। কিভাবে করবেন ওইটা আমি দেখিয়ে দেবো। সো এখানে আমি যেসব কোম্পানির নাম দিয়েছি, সো এখানে কোম্পানির ইমেল দেওয়া আছে। সো আপনি যখন এই ইমেলে ক্লিক করবেন, লাইক এই ইমেলটা কপি করে নেবেন। এই ইমেলটা কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার যে নিজের ব্যক্তিগত জিমেইল আছে, সো জিমেইলে। সো আপনি যখন আপনার জিমেইলে আসবেন, আপনার জিমেইলে আসার পরে এখানে আপনি যে ইমেলটা কপি করছেন ওইটা এখানে বসায় দেবেন। আপনি এখানে সাবজেক্ট হিসেবে লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ সিজনাল ওয়ার্কার অথবা এগ্রিকালচার ওয়ার্কার ফর অ্যান অফার লেটার সাবমিশন। সো আপনি যখন এইটা লিখে এখানে একটা সাবজেক্ট দিবেন, দেন হচ্ছে আপনি এখানে টু হায়ারিং ম্যানেজার, তারপরে কোম্পানির নামটা এখানে বসায় দিবেন, লোকেশনটা বসায় দিবেন লাইক ইতালি। তারপরে এখানে আপনি একটা টেক্সট লিখবেন, যেমন এখানে লিখবেন যে আমি এখানে আমার সিভি এন্ড আমার সকল তথ্য ইনক্লুড করতেছি, দয়া করে আপনারা এটা দেখবেন, দেখে আমাকে একটা ফিডব্যাক জানাবেন। সো তারপর এরকম একটা টেক্সট এখানে লেখার পরে আপনি এখানে আপনার সিভি এন্ড আপনার কভার লেটার ইনক্লুড করে দিবেন। তারপর সেন্ডে ক্লিক করলে এটা কোম্পানির যে ইমেল আছে এই ইমেইলে চলে যাবে। সো এখানে যে ইমেলটা আছে এই ইমেইলে চলে যাবে। তারপরে এই ইমেইলের যে মালিক বা ইমেইলের যে ওনার, সে আপনার সিভি দেখবে অথবা সে আপনার সিভি হায়ারিং ম্যানেজারের কাছে ফরওয়ার্ড করবে। তারপরে হায়ারিং ম্যানেজার যদি ওটা দেখে আপনাকে ভালো মনে করে, দেন তারা আপনার একটা শর্ট ইন্টারভিউ নেবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। দেন তারপরে হচ্ছে তারা আপনার জন্য বিস্তারিত কাজ করবে। সো এইটাই হচ্ছে প্রসেস। এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন কোম্পানিতে জবের আবেদন করবেন। সো জবের আবেদন করে যখন কোম্পানি থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন, কোম্পানি আপনাকে নেওয়ার জন্য রাজি হবে, দেন কোম্পানি আপনার জন্য এই বাকি কাজগুলো করবে। সো এখানে যেসব কাজগুলো আছে এই 8টা ধাপ, এই 8টা ধাপ কোম্পানিগুলো আপনাকে করবে। এই 8টা ধাপের মধ্যে প্রথম কাজটা আপনার, দ্বিতীয় কাজটা আপনার, তৃতীয় কাজ কোম্পানির, চতুর্থ কাজ কোম্পানির, 5 নম্বর কাজ হচ্ছে কোম্পানি আপনাকে ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেবে। তারপরে 6 নম্বর কাজ হচ্ছে আপনার, যেখানে হচ্ছে আপনি সকল ডকুমেন্টস এক করবেন, এক করে একটা ফাইল বানিয়ে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এটাও আপনার কাজ। 7 নম্বরে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বুক করা, তারপরে বিএফএস জমা দেওয়া, এটাও আপনার কাজ। সো এই সকল কাজ আপনি আর আপনার কোম্পানি মিলে সম্পূর্ণ করবেন। দেন আপনি ইতালির এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন, ইতালিতে অ্যারেভ করবেন। সো যখন আপনি ইতালিতে অ্যারাইভ করবেন বা ইতালির ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন, পাওয়ার পরে যেই কোম্পানি আপনাকে স্পন্সর করছে তারা আপনাকে ইমিগ্রেশন থেকে রিসিভ করবে। সো এইটাই হচ্ছে প্রসেস। এখানে কোনো দালালের প্রয়োজন নাই, কোনো এজেন্সির প্রয়োজন নেই, আপনি সম্পূর্ণ প্রসেস নিজে নিজে করতে পারবেন। তবে আপনাদেরকে আরেকটা বিষয় দেখানো উচিত, সেটা হচ্ছে যে আপনি যখন ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। তো ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় আপনার মাত্র 10টা ডকুমেন্টস এর প্রয়োজন হবে। যেমন আপনার পাসপোর্ট 6 মাস মেয়াদ থাকতে হবে, তারপরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, তারপরে আপনার পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে, তারপর হচ্ছে নুল অবস্থা কপি যেটা কোম্পানি আপনাকে প্রোভাইড করেছে, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বা জব অফার লেটার যেটা কোম্পানি আপনাকে দিয়েছে, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন প্রুফ, এটাও কোম্পানি আপনাকে জব অফার লেটারের সাথে পাঠিয়ে দেবে, তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কোম্পানি দেখতে চায় দেন এখানে ইনক্লুড করতে হবে, তারপর হচ্ছে আপনার ভিসা ফি পে করেছেন এটা একটা পেমেন্ট রিসিপ্ট বা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লাগবে। সো এই 10টা ডকুমেন্টস নিয়ে হচ্ছে আপনি এম্বাসিতে যাবেন, এম্বাসিতে সাবমিট করবেন, দেন এম্বাসি আপনার ডকুমেন্ট যাচাই করবে, যাচাই করে দেখবে, যদি তাদের ভালো লাগে, সকল ডকুমেন্টস ভ্যালিড থাকে, দেন তারা আপনাকে ভিসা দিয়ে দেবে। তো এই পুরো প্রসেস সম্পূর্ণ করতে আপনার যত টাকা খরচ যাবে, আমরা যদি ওই পুরো খরচের একটা ব্রেকডাউন করি, আপনার হচ্ছে পিসিসি করতে হবে, লাইক পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, যেটার জন্য আপনার মাত্র 500 থেকে 1000 টাকা খরচ যাবে। তারপরে হচ্ছে আপনার মেডিকেল করতে হবে, যেটার জন্য আপনার 8000 থেকে 15000 টাকা খরচ যাবে। তারপর হচ্ছে আপনার ডকুমেন্টস ট্রান্সলেশন, যেটার জন্য হচ্ছে আপনাকে 5000 থেকে 15000 টাকা খরচ যাবে। ডকুমেন্টস ট্রান্সলেশন এটার মানে হচ্ছে আপনার সকল ডকুমেন্টস তো বাংলায় থাকবে অথবা ইংলিশে থাকবে, ওইটাকে ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে। সো এই জন্য হচ্ছে আপনার কিছু টাকা খরচ যাবে। তারপর হচ্ছে আপনার ভিসা ফি, যেটা হচ্ছে মাত্র 16240 টাকা, এটা আপনি খুব ইজিলি পে করতে পারবেন। তারপর হচ্ছে ভিএফএস সার্ভিস চার্জ, যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন আপনাকে এটা দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংক ড্রাফট, যেটার জন্য মাত্র 270 টাকা খরচ হবে। যদি পুরো খরচের একটা ব্রেকডাউন করেন, একেবারে পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে ভিসা ফি হচ্ছে আপনার যাতায়াত খরচ, আপনার মাত্র 47,000 থেকে 58,000 টাকা খরচ হয়। সো ওভারঅল 60,000 টাকার মধ্যে কিন্তু আপনি এই ইতালি ভিসাটি পেয়ে যেতে পারবেন বা ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন কোম্পানিতে জবের আবেদন করবেন, এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, এটা পুরোপুরি ফ্রি। তারপরে হচ্ছে আপনার জব অফার লেটার, এটাও কোম্পানি ফ্রিতে দেবে। তারপর হচ্ছে কোম্পানি আপনার জন্য নুল অবস্থার আবেদন করবে, এটার জন্য 100 ইউরো খরচ যায়, যেটা হচ্ছে বাংলাদেশি টাকা 30,000 টাকার মতো। সো অনেক সময় কোম্পানি এটা চায়, তবে ইউরোপিয়ান নিয়ম অনুযায়ী এটা হচ্ছে কোম্পানি প্রোভাইড করে। সো কখনোই কোম্পানি আপনার কাছ থেকে নুল অবস্থার জন্য টাকা চাইবে না, এটা কোম্পানি প্রোভাইড করবে। এইটাই হচ্ছে মূলত বিষয়। এখন আপনি যদি এই পুরো প্রসেস সম্পূর্ণ করেন, আপনার মাত্র 37 থেকে 58,000 টাকা খরচ যাবে, অর্থাৎ 40 থেকে 50,000 টাকার মধ্যে কিন্তু আপনি এই পুরো প্রসেস সম্পূর্ণ করতে পারবেন। এর মধ্যে যদি আপনি এয়ার টিকিট বা যখন আপনি ভিসা পেয়ে যাবেন তখন আপনি ফ্লাই করবেন ওইটা ইনক্লুড করেন, তাহলে আপনাকে এক্সট্রা আরো 80,000 টাকা খরচ যাবে।
সো টোটাল 1,40,000 টাকার মতো আপনি বাংলাদেশ থেকে ইতালি চলে যেতে পারবেন। এইটাই হচ্ছে আজকের ভিডিও। সো এই ভিডিও ফলো করে আপনি বাংলাদেশ থেকে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজে নিজে ইতালিতে যাইতে পারবেন অ্যাজ এ ওয়ার্কার হিসেবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দেবেন।